আজ আমরা সূরা ইউনুসের নানা আলোচ্য সূচি, এর প্রাথমিক পরিচিতি ও কয়েকটি আয়াতের ব্যাখ্যা তুলে ধরব। সূরা ইউনুস পবিত্র কোরআনের 10ম সূরা। মক্কায় অবতীর্ণ এ সূরায় রয়েছে 109টি আয়াত ও 11টি রুকু। এ সূরার প্রধান শিক্ষণীয় কয়েকটি বিষয় হল সৃষ্টি জগৎ ও সৃষ্টিকর্তার মহত্ব, কোরআনের সভ্যতা, মানব জীবনের প্রধান লক্ষ্য হিসেবে পরকালকে গুরুত্ব দেয়া, কাফির ও মুশরিকদের নানা সন্দেহের জবাব দেয়া এবং তাদেরকে সতর্ক করা ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কয়েকটি ঘটনা। এছাড়াও হযরত আলীর বেলায়াত বা নেতৃত্ব, সূর্য চন্দ্রের রাশি ও তিথি, বেহেশতের প্রশংসা, মানুষের দশা, কাফিরদের অভিনব দাবি ও তার জবাব, উপকার বা ক্ষতির সঙ্গে মূর্তির সম্পর্কহীনতা, আদিতে মানুষের একই জাতি হওয়া, মানুষের অসহায় অবস্থায় বিনম্র হওয়া এবং সুখের সময় দম্ভ করা, এসবও এই সূরার কয়েকটি আলোচ্য বিষয়। এছাড়াও দুনিয়ার উপমা, দুনিয়ার স্থান, কিয়ামতে অপরাধীদের মুখ কালিমালিপ্ত হওয়া, আল্লাহ কারো উপর জুলুম করেন না, দুনিয়ার অবস্থান ক্ষণিকের জন্যে, কোনো লোক নিজের লাভ ক্ষতির মালিক নয়, দুনিয়ার সমগ্র সঞ্চয় গোনার বিনিময় হতে পারে না, কোরআন মনোরোগের আরোগ্য, আল্লাহর সর্বজ্ঞ হওয়া, আল্লাহর আউলিয়ার পরিচয়, এসব এই সূরার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এছাড়াও আল্লাহর কোনো সন্তান না থাকা, প্রতিটি বিষয়ের অবশ্যই প্রমাণ থাকা, হযরত নূহ ও মূসা আলাইহিস সালামের ঘটনা, মসজিদের বিশেষ মর্যাদা, ফিরআউন বাহিনী ও তার নিমজ্জিত হওয়া, ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়ের ঘটনা, এসবও সূরা ইউনুসের আলোচ্য বিষয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত লাভের প্রথম দিকে সূরা ইউনুস নাজিল হয়েছিল। এই সূরা ৯৮ নম্বর আয়াতে ইউনুস নামটি উল্লেখ হয়েছে। পবিত্র কোরআনে মোট 4 বার ইউনুস নামটি এসেছে। এই সূরার প্রথম 2 আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, মহান দাতা ও পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম র। এগুলো হিকমতপূর্ণ কিতাবের আয়াত। মানুষের কাছে কি আশ্চর্য লাগছে যে আমি ওহী পাঠিয়েছি তাদেরই মধ্য থেকে একজনের কাছে, যেন তিনি মানুষকে সতর্ক করেন এবং সুসংবাদ শুনিয়ে দেন ঈমানদারদের জন্য যে তাদের জন্য সত্য মর্যাদা ও সুনিশ্চিত পুরস্কার রয়েছে তাদের পালনকর্তার কাছে। কাফিররা বলতে লাগলো, নিঃসন্দেহে এ লোক প্রকাশ্য জাদুকর। এখানে পবিত্র কোরআনকে মহান আল্লাহ হাকিম বা প্রজ্ঞাময় বলে উল্লেখ করেছেন, কারণ কোরআনের বাক্যগুলো এত শক্তিশালী ও চূড়ান্ত যে তা সব ধরনের ভুল, মিথ্যা ও কল্পনা এবং কুসংস্কার দূর করে দেয়। কোরআন সত্য ছাড়া অন্য কিছু বলে না এবং কেবলই মানুষকে সত্যের দিকে আহ্বান করে। মক্কার মুশরিকরা প্রায় এটা বলতো যে কোনো কোরআন কোনো ফেরেশতার কাছে নাজিল না হয়ে একজন মানুষের কাছে নাজিল হয়েছে। তারা বিষয়টিকে একটি ত্রুটিপূর্ণ বা দোষের বিষয় বলে উল্লেখ করত। তাদের এই অদ্ভুত ধারণার জবাবে মহান আল্লাহ বলেছেন, মানুষের কাছে কি আশ্চর্য লাগছে যে আমি ওহী পাঠিয়েছি তাদেরই মধ্য থেকে একজনের কাছে। পথ প্রদর্শক ও নেতা এবং অনুসারীদেরকে একই জাতির হতে হয়, যাতে নেতা তাদের সমস্যাগুলোকে বুঝতে পারেন ও তাদের চাহিদাগুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারেন। যদি এমনটি না হয় তাহলে নেতৃত্ব দেওয়াটা খুবই কঠিন হয়ে পড়বে। আয়াতের শেষ অংশে বলা হয়েছে, কাফিররা বলে এক ব্যক্তি প্রকাশ্য জাদুকর। আসলে তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআনের অলৌকিক বক্তব্য ও আলোকিত বিধানগুলো সহ তার নানা অলৌকিকতার মোকাবেলায় কোনো যৌক্তিক কথা বলতে পারছিল না, আর এজন্যই তারা ওইসব মুজেজা ও কোরআনকে জাদু বলে উল্লেখ করেছে। সূরা ইউনুসের ৫ম ও ৬ষ্ঠ আয়াতে মানুষের মধ্যে খোদা পরিচিতির ভিত্তি জোরদারের জন্য সৃষ্টি জগতের নানা ক্ষেত্রে মহান আল্লাহর কৌশলী পরিকল্পনার দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। মহান আল্লাহ বলছেন, তিনি সেই মহান সত্তা যিনি বানিয়েছেন সূর্যকে উজ্জ্বল আলোকময় আর চন্দ্রকে স্নিগ্ধ আলো বিতরণকারী রূপে, এবং অতঃপর নির্ধারিত করেছেন এর জন্যে মঞ্জিলগুলো, যাতে করে তোমরা চিনতে পারো বছরগুলোর সংখ্যা ও হিসাব।
আল্লাহ এসব কিছু এমনিতেই সৃষ্টি করেননি, তিনি যথার্থতা ও প্রজ্ঞাময়তার সঙ্গে এসব সৃষ্টি করেছেন। তিনি প্রকাশ করেন কোরআন সহ নিজের নানা নিদর্শন সেই সমস্ত লোকের জন্যে যাদের জ্ঞান আছে। সূর্যের আলো জীবন্ত প্রাণী ও উদ্ভিদের প্রভৃতির জন্য আলো ও তাপের উৎস। বায়ু প্রবাহ ও নদ নদীর স্রোতধারাও এই সূর্যের সঙ্গে সম্পর্কিত। সূর্য যদি কখনো নিষ্প্রভ বা আলো আর তাপহীন হয়ে পড়ে, তাহলে মৃত্যু ও নীরবতা গ্রাস করবে বিশ্বকে। চাঁদের স্নিগ্ধ আলো অন্ধকার রাতে আমাদের প্রাকৃতিক প্রদীপ। সমুদ্র ও মরুভূমিতে পথ দেখার প্রশান্তিদায়ক এ আলো। চাঁদ ও সূর্যের রয়েছে নিজস্ব ও সুনির্দিষ্ট চলার পথ বা কক্ষপথ। এর মাধ্যমে মানুষ মাস ও বছরের হিসেব সহ অন্য অনেক হিসেব সংরক্ষণ করে এবং সম্পন্ন করে নানা কাজ। মাসের প্রথম দিনে চাঁদ সবচেয়ে ক্ষীণ থাকে এবং এরপর থেকে প্রতিদিন এর আলো বাড়তে থাকে ও 15তম দিনে পূর্ণতম আকৃতি নিয়ে দেখা দেয়। তারপর চাঁদ আবারও ক্ষীণ হতে থাকে ও মাসের শেষে অমাবস্যা রাতে পরিপূর্ণ আঁধারে ছেয়ে যায় বিশ্ব। এরপর আবার ওঠে নতুন চাঁদ, আবারও একই কক্ষপথে ফিরে যায় চাঁদ। নির্ভুল এই প্রক্রিয়াটি অর্থহীন কোনো প্রক্রিয়া নয়। এর মাধ্যমে মানুষ সময় ও দিনপঞ্জির হিসাব রাখতে সক্ষম হয়। পৃথিবীর চারিদিকে চাঁদের ঘূর্ণন ও সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণন চন্দ্র ও সৌরপঞ্জিকার ভিত্তি। নির্ভরযোগ্য প্রাকৃতিক পঞ্জিকার মাধ্যমে মানুষ তাদের নানা কর্মকাণ্ড সবসময় সম্পন্ন করতে পারে ও জীবনকে করতে পারে সুশৃঙ্খল। সূরা ইউনুসের 6 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, নিশ্চয়ই রাত দিনের পরিবর্তনের মাঝে এবং যা কিছু তিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিনে সবই হলো নিদর্শন সেসব লোকের জন্যে যারা ভয় করে। দিন ও রাতের আবর্তন খোদা ভীরুদের বাস্তবতা সম্পর্কে স্বচ্ছ ধারণা দেয়, কিন্তু উদাসীন মানুষেরা এসব নিদর্শনকে লক্ষ্য করে না। ভেবে দেখার মতো বিষয় হলো, যদি সূর্য একাধারে আলো বিকিরণ করে যেত, তাহলে প্রচণ্ড উত্তাপের কারণে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়ত। আবার একটানা অনেক সময় ধরে যদি রাত থাকতো, তাহলে প্রবল ঠান্ডার কারণে সব কিছু বরফের মতো শীতল হয়ে জমে যেত। কিন্তু মহান আল্লাহ যথাসময়ে দিনের পর রাত ও আবার রাতের পর দিনের আবর্তন ঘটিয়ে পৃথিবীকে জীবনযাপনের উপযোগী করেছেন।